আচ্ছা, তোমাদের এই জায়গাটা দেখে কোথায় মনে হচ্ছে? ভাবছো আমি আবার এটা কোথাকার ভিডিও পোস্ট করছি? এটা আমাদের বাগনানবাসী হিসাবে আজকে খুব গর্ববোধ হচ্ছে। এক তো বাগনান থেকে ঘাস গেছে, যেটা আমাদের কৃষি, সেটা গেছে অযোধ্যাতে। আমাদের পাশের জেলা পূর্ব মেদিনীপুর থেকে গেছে ফুল অযোধ্যা মন্দির সাজানোর জন্য। সেই জিনিসগুলো তো ভাবলেই খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখো, এই জিনিসটা, এটা আমাদের বাগনানের লাইব্রেরি মোড় থেকে বাগনান আশ্রম পর্যন্ত সাজানো হয়েছে। এত সুন্দর, অসাধারণ লাগছিল, কি বলবো। যারা সামনে থেকে দেখেছে তাদের তো কোনো ভাষা নেই বলার। হ্যাঁ, জ্যাম তো হচ্ছে, ঠিক আছে, ওটা একদিনের জন্য মানা যেতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে, আর এগুলো যখন জ্বলবে তাহলে আরও কত সুন্দর লাগবে ভাবো। এই সাজানোটাতেই এত ভালো লাগছে, কি বলবো। বাগনানের আশ্রমের জন্মাষ্টমীর পুজোটা তো সবাই জানো, কত বড় করে, কত সুন্দর করে হয়। এটা সেই তারাই করেছে, যারা কৃষ্ণ পুজোটা করে তারা করেছে, সাজিয়েছে। এত সুন্দর লাগছে, ভাষা নেই বলার আমার। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। আজ সমস্ত ভারতবাসীর কাছে মানে কি বলবো, খুব গর্বের মুহূর্ত। আর তার সাথে বিভিন্ন কান্ট্রিতে থাকা সমস্ত সনাতনীদের একটা বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্ত, যেটা কেউ কোনোদিন ভুলবে না। তার মধ্যে নিজের অঞ্চলটা যদি এত সুন্দর সাজানো হয়, না আরোই তো ভালো লাগে। নিজের অঞ্চলের কিছু কিছু জিনিস সবার মধ্যে শেয়ার করে আরও ভালো লাগাটাকে শেয়ার করতে পারা। যাই হোক, সবাইকে জয় শ্রীরাম। ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময় নিজের ধর্মকে নিজেরাই বাঁচিয়ে রাখো। বাই।